দিব্যত্রয়ী চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী ভূতেশানন্দ মহারাজের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে পাঠ। আজকের প্রসঙ্গ ঈশ্বর তত্ত্ব তর্কাতীত। শ্রুতি বারবার এই কথা বলেছেন, মানুষের মন ততদূর অবধি ক্রিয়াশীল হতে পারে যতদূর তার সাধারণ জ্ঞানের গোচর। যেমন আমি দ্রষ্টা, আমি যা দেখছি, যা অনুভব করছি সেটি আমার দৃশ্য বস্তু। এই দৃশ্যের ভিতরে নানা রকমের বৈচিত্র্য আছে। আমাদের ন্যায়শাস্ত্র এই বৈচিত্র্যের ভিতরে কাজ করে। শুধু ন্যায়শাস্ত্র কেন, বিজ্ঞানের দ্বারা যতদূর আমরা এগোতে পারি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তা সবই আমাদের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে জ্ঞান তাকে ভিত্তি করে। আর এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানকেই আধার করে আমরা সমস্ত বিজ্ঞানের গবেষণা করি। হয়তো আমরা এমন কিছু জিনিস আবিষ্কার করি যা আমরা চোখ দিয়ে দেখতে পারি না বা কান দিয়ে শুনতে পারি না, কিন্তু সাক্ষাৎ না হলেও পরোক্ষভাবে সেগুলি এই পঞ্চেন্দ্রিয়ের বিষয় হওয়া চাই। তা না হলে বিজ্ঞান তা স্বীকার করবে না। ঠিক এই রকম পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের সাহায্যে আমরা ভগবানকে পর্যন্ত বুঝতে চাই বলে আমরা কল্পনা করি ভগবানকে। চোখে দেখতে পাই না, কিন্তু তর্কের সাহায্যে বুঝতে চেষ্টা করি। যেমন এই জগৎটা সৃষ্টি হয়েছে, অতএব একজন সৃষ্টিকর্তা আছেন, আর ভগবান সেই সৃষ্টিকর্তা। কিন্তু জগৎটা যে সৃষ্টি হয়েছে কে আমাকে বলে দিয়েছে আর কেউ নয়, আমারই অনুভব যে যা কিছু সম্মিলিত হয়ে উৎপন্ন হয় তাকে উৎপাদিত করবার বা উপাদানগুলির সম্মেলন ঘটাবার কোনো একটি শক্তি থাকা দরকার। সেই শক্তিকে আমরা ঈশ্বর বলছি। সেই শক্তি, সেই ঈশ্বর পরমাণুগুলিকে বা তার থেকেও সূক্ষ্ম যদি কিছু বস্তু থাকে তাকে বিভিন্ন প্রকারে বিভিন্ন প্রণালীতে সম্মিলিত করে এই জগৎ সৃষ্টি করেছেন। এইটুকু আমরা কল্পনা করতে পারি। এর চেয়ে অকাট্য প্রমাণ আর কিছু নেই। সংসার মহীরুহ। ন্যায়শাস্ত্র বলেছেন, সংসার মহীরুহের বীজ সেই তিনি যার থেকে এই জগৎটা উৎপন্ন হয়েছে। কিন্তু এর দ্বারা এই বীজের স্বরূপ সম্বন্ধে কি কিছু জানা যায়? সে স্বরূপ সম্বন্ধে কত রকমের বিভিন্ন সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। পরস্পর বিরোধী এই সব সিদ্ধান্ত কখনোই সত্য হতে পারে না। এর যে কোনো একটির সত্যতা সম্বন্ধে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। তাই যুক্তিতর্কের এলাকায় ধর্ম সম্বন্ধে, ভগবান সম্বন্ধে নিশ্চিত জ্ঞান কোথায়? ভগবান সম্বন্ধে তো দূরের কথা, আমাদের নিজেদের সম্বন্ধেই নিশ্চিত জ্ঞান আমাদের নেই। আমি বলতে যে কি বোঝায় তাই আমরা জানি না। এ বিষয়েও তর্ক কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারে না। কাজেই ভগবান সম্বন্ধে যে আসতে পারবে না, এ আর বেশি কথা কি? তবে কি আমরা বিচার করব না? অধিকারী ভেদে কাউকে কাউকে ঠাকুর বলছেন বিচার করার কথা, আবার কাউকে বিচার করতে বারণ করছেন। মাস্টারমশাইকে 3 সত্যি করিয়ে নিয়ে বলছেন, বলো আর বিচার করব না। কারণ ঠাকুর চাইতেন যে মাস্টারমশাই তাঁর ভাব কোনো রূপ পরিবর্তন
পরিবর্ধন না করে পরিবেশন করুন। তাই মাস্টারমশাইয়ের জন্য কাজ নির্বিচারে গ্রহণ ও ঠিক সেইভাবে বিনা ব্যাখ্যায় সেই ভাব পরিবেশন। ঠিক সেই রকম তারক যখন একবার তার কথা লিখে রাখছিলেন, তখন ঠাকুর তাকে ওই কাজ থেকে নিবৃত্ত করে বলেছিলেন, ওরে, ও কাজ তোর জন্য নয়। যার জন্য যে কাজ নির্দিষ্ট, তাকে সেই কাজের উপযোগী করে তৈরি করছেন তিনি। তাই মাস্টারমশাইকে বিনা বিচারে অবিকৃতভাবে তাঁর ভাব পরিবেশন করতে বলছেন। না হলে মাস্টারমশাইয়ের মধ্যে সুপ্তভাবে যে তর্ক করার মনোবৃত্তি লুকিয়ে আছে, তা তাঁর উদ্দেশ্যকে ব্যর্থ করে দেবে। মাস্টারমশাইয়ের অহংকারকে চূর্ণ করতে হবে এবং তা করতে হবে গোড়া থেকেই। এটি একটি কথা। আর একটি কথা এই যে, মানুষের কাছে পরস্পর বিরোধী ভাবের একত্র সমাবেশ অসম্ভব বলে মনে হলেও ঈশ্বরের কাছে তা মোটেই অসম্ভব নয়। সেই জন্য লাল জবা ফুলের গাছের একটি ডাল ভেঙে ঠাকুর যখন তাতে লাল ও সাদা দু রকমের ফুল দেখালেন, মথুরবাবু স্বীকার করলেন যে যিনি এই নিয়ম সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছা করলে সব নিয়মের বাইরে যেতে পারেন যে কোনো সময়। এখন এই যে তর্কের অতীত তত্ত্ব, তা আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে ধরতে পারি না। এ কথা অপরকে বোঝানো তো দূরের কথা, নিজেকেই বোঝাতে পারি না। বিশেষ করে বুদ্ধিমানদের এ কথা বোঝানো রীতিমতো কঠিন। আমরা অনেক সময় বলি ভগবান সব করতে পারেন, কিন্তু এ কেবল কথার কথা, এর সঙ্গে অন্তরের কোনো যোগ নেই। তাই পরমুহূর্তে যদি আমাদের অপছন্দ কিছু ঘটে, তো আমরা বলে উঠি, ভগবান এ কি করলে? অর্থাৎ ভগবানের এরকম করা উচিত হয়নি। আমরা যা বলি তা খুব বিচার করে তলিয়ে দেখে বা ওজন করে বলি না। কিন্তু ঠাকুরের কথাগুলি প্রত্যেকটি খুব ওজন করে বলা। ওজন করা এই জন্য যে, না হলে কথাগুলি থেকে নানা সন্দেহের সৃষ্টি হবে। আমাদের একজন প্রাচীন স্বামীজি বিশেষ করে বলতেন, ঠাকুরের কথাগুলি যেন পরিবেশন করবার সময় একটুও এদিক ওদিক না হয়। আমরা অনেক সময় ঠাকুরের কথা আধুনিক ভাষায় বলবার জন্য বা সভায় পরিবেশন করবার উপযোগী করবার জন্য এগুলির উপর একটু প্রসাধন চড়াই। যেমন ঠাকুর যেখানে বলেছেন কামিনী কাঞ্চন, আমরা অনেক সময় তাকে বলি কাম কাঞ্চন। এই প্রসঙ্গে ওই স্বামীজি বলতেন, দেখো, ঠাকুরের কথাগুলি হচ্ছে মন্ত্র, আর সেই মন্ত্রগুলি কেন যে তিনি ওইভাবে ব্যবহার করেছেন, খুঁজলে তারও এক বিশেষ তাৎপর্য পাওয়া যাবে। আমরা হয়তো মায়েদের অসন্তুষ্টির কারণ না হওয়ার জন্য কথাটা কাম কাঞ্চন বলে উল্লেখ করলাম, কিন্তু ঠাকুর যে কথাগুলি বলতেন তা ওইভাবে, অর্থাৎ নৈর্ব্যক্তিকভাবে ওরকম করে বলতেন না, সুস্পষ্টভাবে বলতেন। কথাগুলি যেন তখনই আমাদের সামনে মূর্তিমান হয়ে ওঠে। মনের ভেতরে বাসনার সৃষ্টি হয় যেখানে, সেই রকম ক্ষেত্রে তিনি কামিনী শব্দ উল্লেখ করেছেন, স্ত্রী জাতিকে অবমাননা করবার জন্য নয়। ঠাকুর জানতেন যে এই মেয়েদের মধ্যে সেই জগন্মাতাই রয়েছেন, তা সত্ত্বেও বলছেন শক্তির তারতম্য আছে প্রকাশের। কোথাও তিনি সা বিদ্যা পরমা মুক্তের হেতুভূতা সনাতনী, সেই বিদ্যা মায়া পরমা বিদ্যা,
যা মুক্তির কারণ। আবার কোথাও সংসারবদ্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী, তিনি আবার সংসার বন্ধের কারণ। ক্ষেত্র হিসাবে, পাত্র হিসাবে একই শক্তির দুভাবে প্রকাশ। কোথাও বন্ধন সৃষ্টি করছেন, কোথাও আবার বন্ধন মোচন করছেন। কোথাও অভয় দিচ্ছেন, কোথাও আবার সংহার করছেন। মানুষের কাছে এই দুটি ভাব আপাত বিরোধী হলেও তাঁর কাছে বিরুদ্ধ নয়। ত্বয়ীশ্বরে ব্রহ্মণে ন বিরুধ্যতে, ভাগবত বলছেন তুমি ঈশ্বর ব্রহ্ম, তোমাতে এই দুটি বিরুদ্ধ নয়। ঠিক সেই রকম সাকার আর নিরাকার আমাদের দৃষ্টিতে পরস্পর বিরোধী হলেও তাঁর কাছে মোটেই বিরুদ্ধ নয়। ঠাকুর বলছেন নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। আজ এইটুকু। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি, তম রামকৃষ্ণম শিরসা নমামি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।